কল্পনা করুন, আপনার চারপাশে কোনো বাজার নেই, দোকান নেই, নেই চাল ডাল, নেই জামা কাপড়, ফোন কিংবা ওষুধ। পুরো পৃথিবী যেন হঠাৎ করে থমকে গেছে। আপনি জানেন কি, এই পৃথিবীটাকে সচল রাখতে প্রতিদিন যেসব দৈত্যাকার জাহাজ মহাসাগর পাড়ি দেয়, সেগুলোর মধ্যে অন্যতম হলো কার্গো শিপ। এরা সাগরের বিশাল ঢেউকে চিরে প্রতিনিয়ত নিয়ে চলে কোটি কোটি মানুষের প্রয়োজনীয় জিনিস, আমাদের পোশাক, খাবার, ইলেকট্রনিক্স, এমনকি এই মুহূর্তে আপনি যেটা দিয়ে এই ভিডিও দেখছেন সেটিও হয়তো এসেছে এমনই কোনো কার্গো জাহাজের পেটে করে। কিন্তু প্রশ্ন হলো, তীব্র বাতাস, পাহাড় সমান ঢেউ আর লাখ লাখ টন পানির ধাক্কা মিলে এত কিছুর পরেও কিভাবে এই বিশাল জাহাজ টিকে থাকে? কিভাবে মাঝ সমুদ্রের মধ্যে বেসে থাকা এই লৌহ দানবগুলো এতটা নিখুঁতভাবে কাজ করে? আর তার চেয়ে বড় প্রশ্ন হলো, এই জাহাজগুলোর ভেতরে যে মানুষগুলো থাকে, যারা দিনের পর দিন, মাসের পর মাস পরিবারের মুখ না দেখে সমুদ্রের একঘেয়েমি আর ভয়াবহ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকে, তাদের জীবনটাই বা কেমন? এরা কি কেবল কর্মচারী, নাকি এরা হলো সেই নীরব যোদ্ধা যারা নিজের জীবনকে স্থবির রেখে আপনার জীবনকে সচল রাখে? আজ আমরা ঢুকে পড়বো এমন এক দৈত্যাকার জাহাজের ভেতর, যার নাম শুনলেই সমুদ্রপথের গর্জন যেন কানে বাজে। মার্ক ট্লাইন কার্গো শিপ। পৃথিবীতে এই ধরনের মাত্র 31টি কন্টেইনার জাহাজ তৈরি করা হয়েছিল, যেগুলোর প্রতিটি যেন ভাসমান এক একটা শহর। এর দৈর্ঘ্য 1312 ফুট, প্রস্থ 193 ফুট আর উচ্চতা 240 ফুট। মানে আপনি যদি এই জাহাজের ওপরে দাঁড়ান, তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে 20 তলা বিল্ডিংয়ের ওপরে অবস্থান করবেন। আপনি কি কল্পনা করতে পারেন, এই একটি জাহাজের কন্টেইনার যদি রেলপথে সাজানো হয়, তবে সেই ট্রেনটি হবে 70 মাইলের বেশি লম্বা। আর শুধু আকারেই নয়, শক্তিতেও এটি এক দৈত্য। এর সর্বোচ্চ ওজন বহন ক্ষমতা প্রায় 2,50,000 টন, যার মধ্যে শুধুমাত্র জাহাজটির নিজস্ব ওজনেই প্রায় 63,000 টন। বাকি সবটাই হলো পণ্যভর্তি কন্টেইনার, যা হয়তো আপনার মোবাইল ফোন থেকে শুরু করে গাড়ির যন্ত্রাংশ, জামা কাপড়, খাবার, এমনকি আপনার প্রতিদিনের ব্যবহৃত ছোট ছোট জিনিসগুলো বহন করছে। আর জানেন কি, এত বিশাল শিপের উপরে কোনো দিকে কোনো ডেক বা ছাদ থাকে না, কারণ এই জাহাজের ডিজাইনই করা হয়েছে কেবল সবচেয়ে বেশি কন্টেইনার বহনের জন্য। অবশ্যই এতে কিছু ঝুঁকি থেকেই যায়। খোলা আকাশে, প্রবল বাতাসে কিংবা সমুদ্রের ঢেউয়ে কন্টেইনার পরে যাওয়ার আশঙ্কা সবসময়ই থাকে। কিন্তু এই জাহাজগুলোতে ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তি। ভারসাম্য রক্ষা করতে থাকে ব্লাস্ট ট্যাঙ্ক সিস্টেম। প্রতিটি কন্টেইনার থাকে জিপিএস ট্র্যাকিং এবং বিশেষ লকিং মেকানিজমে সুরক্ষিত। এবার চলুন নামি এই দৈত্যাকার জাহাজটির গভীরে, একেবারে নিচের স্তরে, সমুদ্র পৃষ্ঠের প্রায় 100 ফুট নিচে। এখানে নামতে হলে ক্রুদের পার করতে হয় বেশ কিছু ডালু, সরু ও লম্বা সিঁড়ি। একবার নিচে নামলে চারপাশের দৃশ্য দেখে মনে হয় আপনি যেন পৃথিবীর বাইরে কোনো অজানা গ্রহে এসে পড়েছেন। কন্টেইনার শিপের ভেতরটা এতটাই জটিল এবং রহস্যময় যে অনেক নতুন ক্রু প্রথমবারের ভেতর ঢুকে আক্ষরিক অর্থে ভয় পেয়ে যায়। তাই জাহাজের নির্জন কোনো করিডোর বা পাকা চেম্বারে একা যেতে তাদের অনেকেই দ্বিধাবোধ করে। এই জাহাজের এক বিশেষ গঠন উপাদান রয়েছে, যার নাম টরিসন বক্স। এটা এক ধরনের মেটাল রিম, যা পুরো জাহাজের গঠনকে ধরে রাখে, যেন চাপ বা ঢেউর আঘাতে সেটি ভেঙে না পড়ে। এত বড় এই রিংগুলোর ভিতর দিয়ে গড়ে উঠেছে এক একটি করিডোর সিস্টেম, যেখান দিয়ে কর্মীরা জাহাজের একদিক থেকে অন্যদিকে চলাফেরা করে। অথচ অবাক করা বিষয় হলো, এত বিশাল এক কার্গো জাহাজ পরিচালনা করতে মাত্র 25 থেকে 26 জন ক্রু মেম্বারই যথেষ্ট। হ্যাঁ, এরা দিনের যে কোনো সময় 4 ঘন্টা করে বিভিন্ন শিফটে কাজ করেন। ব্রিজের ওপর সার্বক্ষণিক নজরদারি, রাডার ও জিপিএস পর্যবেক্ষণ, মেশিন রক্ষণাবেক্ষণ, রান্না বান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, সবকিছুতেই তারা থাকেন সর্বদা সজাগ। একবার যখন জাহাজ সমুদ্রে রওনা দেয়, পরবর্তী 3 থেকে 6 মাস পর্যন্ত তারা আর বাড়ি ফেরার সুযোগ পান না। এমনকি কখনো কখনো ইন্টারনেট না থাকলে পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি ভাবছেন, তাহলে কি তারা কোনো শহরে গেলে একটু ঘুরে আসতে পারেন? না, সেটাও প্রায় অসম্ভব, কারণ এই কন্টেইনার জাহাজগুলো যখন কোনো বন্দরে ভিড়ে, তখন মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই পুরো জাহাজ খালি করে ফেলা হয়। এরপর কোনো রকম বিরতি ছাড়াই আবার শুরু হয় লোডিং প্রক্রিয়া, যেন বিশ্রামের কোনো সুযোগ নেই, যাত্রা কখনো থামে না। এমন অব্যাহত যাত্রা, চাপ ও একঘেয়েমির মধ্যে যেখানে বিশ্রাম নেই, সেখানে কিছুটা স্বস্তি এনে দেয় বেতন ও ছুটি। অধিকাংশ মার্কস বা আন্তর্জাতিক কার্গো শিপ কোম্পানিতে কর্মরত কর্মীরা লক্ষাধিক টাকা মাসিক বেতন পান, এবং একবার মিশন শেষে তারা প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত পরিবার নিয়ে ছুটি কাটানোর সুযোগ পান। কিন্তু এই শান্ত যাত্রার পেছনে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর হুমকি, জলদস্যুদের আক্রমণ। এরা ছোট ছোট স্পিডবোটে করে মাঝ সমুদ্রে হানা দেয়, এবং কখনো কখনো পুরো জাহাজ, এমনকি ক্যাপ্টেন এবং ক্রুদের জিম্মি করেও রাখে, যেমনটা হয়েছিল বাংলাদেশের একটি কার্গো জাহাজের সাথেও। এছাড়াও হাজার হাজার কোটি টাকার পণ্য থাকে এই কন্টেইনারগুলোর ভেতরে, তাই প্রতিটি কন্টেইনারকে বিশেষ লকিং সিস্টেম দিয়ে আটকে রাখা হয়। অনেক সময় মোটা শেকল কিংবা হেভি ডিউটি দড়ি দিয়েও পণ্য গেঁথে রাখা হয়, যাতে ঝড় বা দুর্নীতিতে কোনোটাই সাগরে পড়ে না যায়। এত সব ঝুঁকি, পরিশ্রম আর দায়িত্বের মাঝেও প্রতিটি ক্রু মেম্বার দাঁড়িয়ে থাকে এক অতল মহাসাগরের মাঝখানে, নির্বার, নিঃসঙ্গ কিন্তু গর্বিত, কারণ তার হাতে পৃথিবীর অর্ধেক জীবনরেখা বাঁধা। পৃথিবীর বুক থেকে হাজার মাইল দূরে, সমুদ্রের বুকে বেসে থাকা এক টুকরো দাতব দুনিয়ায় মানুষগুলো শুধু কাজ আর দায়িত্বে বাঁচে না, তারা বাঁচে বন্ধুত্ব, সম্পর্ক আর কিছু ছোট ছোট আনন্দের মুহূর্তে।
দিনের পর দিন, মাসের পর মাস এই কন্টেইনার জাহাজে কাটিয়ে দেওয়া সহজ নয়। তাই প্রতিটি ক্রু মেম্বারের জন্য অবসর আর বিনোদনের কিছু মুহূর্তে হয়ে ওঠে বেঁচে থাকার অক্সিজেন। কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো এই কঠিন পরিবেশে গড়ে ওঠা বন্ধুত্ব। যাদের সঙ্গে একসাথে জ্বর পেরিয়ে বিশাল ঢেউয়ের মুখোমুখি হয়, দিনের পর দিন একসাথে কাজ করে, তারাই হয়ে ওঠে ভাইয়ের মতো, পরিবারের মতো। অনেকেই বলে জাহাজের ভেতরে আসল পৃথিবীটা হারিয়ে যায় আর নতুন একটা পৃথিবী তৈরি হয়, যেখানে সবাই একে অপরের ওপর নির্ভরশীল করে বাঁচে। এই মানুষগুলো একসাথে ঈদ বা বড়দিনের মতো উৎসব উদযাপন করে। কেউ জন্মদিনে ছোট কেক বানায়, কেউ প্রিয় দলের খেলা দেখতে একত্র হয়। কোনো পরিবার নেই, কোনো শহর নেই, কিন্তু আছে একটা আপন সম্পর্কের দুনিয়া। আর এই দুনিয়াটাই তাদেরকে টিকিয়ে রাখে। বাইরের দুনিয়ার চোখে তারা হয়তো কেবল একজন নাবিক, কিন্তু এই জাহাজের ভেতরে তারা এক একজন ভাই, বন্ধু আর সহযোদ্ধা। সমুদ্রের বুকেই যাদের হৃদয়ে তৈরি হয় ছোট্ট একটা পৃথিবী।